সাতকের গোবিন্দগঞ্জে দীর্ঘ এক যুগের পর বিশাল আয়োজনের মাধ্যমে উদ্বোধন হলো ছাত্রদলের নতুন কার্যালয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইতালি প্রবাসী মতিউর রহমান রুমান ও তার সহকর্মীদের সার্বিক সহযোগিতায় ছাত্রদলের নতুন এ কার্যালয় উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলার গোবিন্দগঞ্জে বিশাল আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আনন্দ মিছিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন আহমদ মিলন বলেন, ছাত্রদল সকল ইতিহাস ঐতিহ্য বজায় রেখেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ছাতকেও এর কোনো ব্যতিক্রম নয়। গত 16 বছর জেল, জুলুম, মামলা হামলা সহ নানা নির্যাতনের শিকার হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। অতীতে যেভাবে ছাত্রদল ছাতক, গোবিন্দগঞ্জ সহ সকল এলাকায় রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, গত জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলনেও রাজপথ কাঁপিয়েছে ছাত্রদল, যার ফলে ছাত্র জনতার শেষ সংগ্রামে স্বৈরাচার সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আগামীতে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন প্রস্তুত রয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বানও জানান কলিমুদ্দিন মিলন। এই জায়গায় অনেক নির্যাতন হয়েছে। ওই পাষণ্ড অবৈধ শাসকের দালালরা আমাদের এই গোবিন্দগঞ্জে এবং আমাদের ছাত্রলীগ মেনশনের দলের অফিসে বারবার আক্রমণ করেছে এবং আবারও ঘোষণা করতে চাই, গোবিন্দগঞ্জ অঞ্চলের মাটি বিএনপি ঘাটে। নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাই এবং অন্তর্বর্তী সরকারকে বলি, সংস্কার শেষে অনতিবিলম্বে নির্বাচন দিবেন। জনগণ তাদের নির্ভোটে নির্বাচিত সরকার করতে চায়। এরপর গোবিন্দগঞ্জ পরিজা মেনশনে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন কলিমুদ্দিন মিলন। এ উপলক্ষে রবিবার 12 জানুয়ারি বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল আয়োজিত বিশাল আনন্দ মিছিলে দলে দলে মিছিল নিয়ে উপস্থিত হন ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী। মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা, পৌর, বিভিন্ন কলেজ এবং ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, জাসা সহ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।